হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি সকালে ভালো আছো। গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম 10 পর্যন্ত। আজ তোমাদেরকে দেখাবো 11 নম্বর অঙ্কটা কি বলছে। এই যে 11 নম্বর অঙ্ক তোমাদেরকে বলে দিয়েছে যে 3 ay² তারপর বলেছে -48a। দেখো, এটার কোনো উৎপাদক নাই। সো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এখান থেকে 3a কমন নিয়ে নেওয়া। 3a কমন নিলে এখানে থাকে y², আর 3 দিয়ে 48 কে ভাগ করলে হবে 16। এ হলো 16, আর এ এখানে আছে এ মিলে গেছে। এখন লক্ষ্য করো, আমরা 3a আর এখানে হবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এই যে সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে y এর উপর স্কয়ার মাইনাস, তারপর দেখো এই যে 4 এর উপর স্কয়ার। সবাই কি বুঝেছো? লক্ষ্য করলে দেখবে তোমরা যে 3a ইন্টু y প্লাস এর 4 ইন্টু y মাইনাস এর 4, এবং এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের অ্যান্সার। ওকে, সবাই বুঝেছো? আমারও লক্ষ্য করবো আমরা, এখানে বলা হয়েছে 11 নম্বর অঙ্কটা 3a² মাইনাস 48a। এখান থেকে আমরা পুরোটা থেকে কমন নিয়েছি 3a, এখানে আছে y², আর এখানে হচ্ছে 3a দিয়ে ভাগ করলে হয় 16। হ্যাঁ, তারপর 16 কে বর্গ করেছি আমরা, বর্গ মূল করেছে y², এবং 16 কে বর্গ মূল করে হয়েছে 4 এর উপর স্কয়ার। হ্যাঁ, তারপর a² মাইনাস b² সূত্র হয়েছে a প্লাস b ইন্টু a মাইনাস এর b। আশা করি প্রত্যেকে অঙ্কটা বুঝেছো। তারপর আমাদের অঙ্ক হলো 12 নম্বর। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু অঙ্কের দিকে মনোযোগ থাকবে। আর অষ্টম শ্রেণীর ক্লাস হচ্ছে একটা মজার ক্লাস, বীজগণিতের ক্লাস। এখন আমরা অঙ্ক নাম্বার করব 12। এই দেখো, 12 নম্বরে তোমাদেরকে খুব সুন্দর করে বলে দিয়েছে যে a² মাইনাস 2ab, তারপর বলেছে প্লাস b² মাইনাস p²। ডিয়ার স্টুডেন্ট, একটু যদি লক্ষ্য করো, আমরা জানি এতটুকু সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো, আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার মাইনাস p এর উপর স্কয়ার। সুতরাং এখানে নতুন করে দাঁড়িয়েছে a² মাইনাস b²। a² মাইনাস b² সূত্রটা কি বলো? a গুণটা মিলে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা আমাদের আনসার শেষ। তো কি দাঁড়াচ্ছে পুরো দেখো, এখানে তোমাদেরকে প্রতিপক্ষে বলে দিয়েছে a² মাইনাস 2ab প্লাস b² মাইনাস p²। তো আমরা যদি বলি a² মাইনাস 2ab প্লাস b² সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এর উপর স্কয়ার দিয়েছি হয়েছে p²। সুতরাং a প্লাস b ইন্টু a মাইনাস এর b। আর ইউ ক্লিয়ার অল স্টুডেন্ট? প্লিজ নেক্সট অঙ্কের জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমরা। এখন আমরা অঙ্ক সলভ করব 13 নম্বর। তো 13 নম্বর অঙ্কে দেখো কি বলেছে তোমাদেরকে। 13 তোমাদেরকে বলে দিয়েছে, খুব মজার পয়েন্ট দিয়েছে তারা। 13 নম্বরে বলেছে যে 16 মানে 16y², তারপর বলেছে মাইনাস a², তারপর বলেছে মাইনাসের 6a, তারপর বলেছে মাইনাসের 9। এখন তোমরা লক্ষ্য করলে দেখবে, আমি এখানে এই 16 বর্গমূল হচ্ছে 4, তারপর হচ্ছে y এর উপর স্কয়ার, তার মানে a², এখান থেকে মাইনাস কমন নেওয়ার কারণে a² প্লাস 6, এখানে হবে 6, কি হবে 6a প্লাস এর 9। একটু লক্ষ্য করলে আমরা দেখবো এটা আমরা সূত্র বানাতে পারি কি না। তো আমাদের এখানে হলো 4y এর উপর স্কয়ার, তারপর এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বললাম যে a², তারপর বললাম প্লাস সূত্রের প্লাস 2 ইন্টু a এর পরিবর্তে এই যে a, এবং 3 এর পরিবর্তে 9 এর পরিবর্তে হবে 3 মানে b। তারপর আমি বলেছি যে 3 এর উপর স্কয়ার। এই হলো আমাদের অঙ্ক। এখন লক্ষ্য করলে আমরা দেখব 4y এর উপর স্কয়ার মাইনাস a² প্লাস 2ab প্লাস b² সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। সুতরাং আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে দেখো, a² মাইনাস b²। সুতরাং 4y একবার হবে প্লাস a প্লাস কত 3, আর এটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে। সুতরাং এখানে হবে 4y, তারপরে মাইনাস দিয়ে গুণ হলে হবে মাইনাসের a, এবং মাইনাসের 3 গুণ করলে হবে মাইনাসের 3b, এবং এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি প্রত্যেকে অঙ্কটা বুঝেছো। লক্ষ্য করলে তোমরা দেখবে যে 16y² মাইনাস a² মাইনাস 6a মাইনাস 9, এবং এটা যদি আমরা 16 কে বর্গমূল করি হবে 4y এর উপর স্কয়ার, আর এই সবটা থেকে কমন নিয়েছি মাইনাস, এখানে হবে a² প্লাস 6a প্লাস 9। এবং আমরা যেটাকে সাজাই সূত্র বানাইছি দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র। হ্যাঁ, এবং এখন নতুন করে হয়েছে a² মাইনাস
বি স্কয়ার, সুতরাং a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আশা করি প্রত্যেক বুঝলো। থ্যাংক ইউ।